হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বানিয়েছিলাম মালপোয়া। কেমন করে বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে নিয়েছি ময়দা 200 গ্রাম, নারকেল কোড়া 100 গ্রাম, আর নিয়েছি দুধ 250 ml, নিয়েছি সুজি 150 গ্রাম, আর নিয়েছি চিনিও নিয়েছি 200 গ্রাম। দিয়ে একটা বড় বাটির মধ্যে সমস্ত কিছু দিয়ে নিচ্ছি। ময়দা, সুজি, চিনি, নারকেল কোড়া, আর দিয়েছিলাম সামান্য নুন। তারপর দিয়ে দিয়েছি দুধটা, দিয়ে এবার সব কিছু একসঙ্গে মাখবো। আমি এখানে 250 দুধ ব্যবহার করেছিলাম, আর ব্যবহার করেছিলাম জল। তোমরা চাইলে পুরোটা দুধ দিয়ে বা জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারো। দেখো ব্যাটারটা ভালো করে ফেটিয়ে তৈরি করে নিয়েছি। এরকম থিকনেসে রাখতে হবে ব্যাটারটা, তাহলে ভালো হবে। এবার কড়াইতে রিফাইন তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে তেলটা গরম হয়ে গেছে, ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা গোল মতো হাতা দিয়ে ব্যাটারটা দিচ্ছি, তাহলে মালপোয়াগুলো ভালো হবে। দেখো, যাদের কাছে হাতা নেই তারা বাটি দিয়েও দিতে পারো, ছোট সাইজের বাটিগুলো দিয়ে। এরকমভাবে একটু তেল ওপর দিয়ে দিলাম। দেখো মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে। যদি পরিমাণটা সঠিক হয় তাহলে জিনিসটাও সুন্দরভাবে তৈরি হবে। দেখো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ আমি সবগুলো মালপোয়া রসের মধ্যে ভেজাবো না। আমি কিছুটা মালপোয়া শুকনো খাওয়ার জন্য করব, আবার কিছুটা রসে ভেজাবো। দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আবারও দিয়ে নিলাম ব্যাটার। ভাজা হয়ে গেছে। এই দেখো এগুলো একটু হালকা ভেজেছি, এগুলো রসে চোবাবো, কারণ বেশি লাল করে ভাজলে রসে ভেজালে ভালো লাগবে না। দেখো হয়ে গেল, তুলে নিলাম। এই যে তোমাদের হাতে করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এইভাবেই করবে। এবার শিরাটা তৈরি করে নিচ্ছি। 2টো এলাচ দিয়েছি, 3 কাপ জল দিয়েছি, আর 2 কাপ চিনিও দিয়ে দিয়েছি। দেখো চামচ দিয়ে সব কিছু একসঙ্গে নাড়িয়ে দিলাম, দিয়ে ফুটতে দেবো। এদিকে সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে। চিনির শিরাটা খুব বেশি গাঢ় করব না, পাতলাই থাকবে। দিয়ে গরম শিরাটাই সব মালপোয়ার ওপর ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কে কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানিও, আমি তাহলে তাদের ধন্যবাদ বলবো। আর বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে জানিও কেমন হয়েছে কমেন্ট করে, ঠিক আছে? আর এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে জানাবে।